নির্দিষ্ট একটি কারণে এই ভিডিওটি আমি আসলাম। আসলে কয়েকদিন ধরে একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, একটা প্রশ্ন। আমরা যতটা জানি যে ভারতবর্ষের সিবিএসসি, আইসিএসসি বা বিভিন্ন বোর্ড যে এক্সামগুলো হয় সেখানে তার একটা কোয়ালিফাইং মার্ক থাকে। মূলত 33-34% যদি কেউ পরীক্ষায় নম্বর তোলে তাহলে তাকে পাস হিসাবে গণ্য করা হয়। আবার যদি আমরা হায়ার স্টাডিজ যেমন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি এই সমস্ত কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে এই পার্সেন্টেজটা আর একটু বেড়ে যায়। সেখানে 40%, 45% এরকম একটা পার্সেন্টেজকে কোয়ালিফাইং মার্ক হিসাবে ধরা হয়। আবার যদি মনে করুন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলত ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে একটা কাট অফ মার্কস দেওয়া থাকে, তার উপরে ভিত্তি করেই একটা মেধা তালিকা প্যানেল তৈরি হয়। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন পরীক্ষায় 40-45% মার্কস যদি কেউ লিখিত পরীক্ষায় নিতে পারে, তুলতে পারে, তাহলে তাকে পাস হিসেবে গণ্য করা হয়। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে। আমরা 2016 সালের যারা যোগ্য শিক্ষক, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে আমরা আনটেন্টেড টিচার হিসেবে কিন্তু সুপ্রিম কোর্ট দ্বারা আখ্যায়িত এবং সেটা এস্টাবলিশড। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আজকে আমাদের এই করুণ অবস্থার জন্য দায়ী কিন্তু আমরা নই, দায়ী পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, কমিশন এবং রাজ্য সরকার। তাদের 17 রকম বিভিন্ন রকম জালিয়াতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। এবং সুপ্রিম রায়ে আমাদের পরীক্ষায় বসতে বলা হয়েছে। তাদের ধারণা আমাদের মধ্যে যদি কোনো অযোগ্য থাকে তাহলে সেই পরীক্ষায় অকৃতকার্য হবে, আর যোগ্যরা পরীক্ষায় পাশ হয়ে পুনরায় ফিরে আসবে এবং এই চাকরিটা ফেরত পাবে। এই পর্যন্ত ঠিক আছে। আমার প্রশ্নের বা আশঙ্কার উদয়টা ঠিক এখানেই। বিষয়টা হলো, এই যে পরীক্ষাটা নেওয়া হলো 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরে, এই পরীক্ষায় মূলত যে মেধা তালিকা তৈরি হবে সেটা তো নির্দিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট ভ্যাকেন্সির 1:1.6 অনুপাতে ডেকে সেখানে রিটেন এক্সামিনেশন মার্কস, সেখানে একাডেমিক অভিজ্ঞতা, লেকচার ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ সমস্ত কিছু মিলে হবে। কিন্তু এটা কি একটা রেস হচ্ছে না, লম্বা দৌড় হচ্ছে না? মানে দেখুন, আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যখন আমাদের এলিগেশন যে আমরা যোগ্য কি অযোগ্য, তাহলে প্যানেল এখানে আসবে কেন? অর্থাৎ আমি যদি লিখিত পরীক্ষায় পাশ করি এবং সেটা 40% হিসেবেই পাস আমি যদি ক্যালকুলেট করি, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটাই ধরা হয়। আমি দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছি, লেকচার ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ এ সমস্ত আমি আগেও দিয়েছি। এখন একটা প্রশ্ন করি আমি, মনে করুন আমার যেটা সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, সেখানে 350টা ভ্যাকেন্সি কমেছে এবং প্রায় 5 গুণ পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়েছে। এবার কোনো একটি যোগ্য শিক্ষক যদি 60-এর মধ্যে 40 নম্বর পেয়েও, পাশ করেও, ও যদি প্যানেলে না এসে শেষ পর্যন্ত চাকরিটা না পায়, তাহলে কি তাকে অযোগ্য বা অকৃতকার্য বলা যায়? এটাই তো প্রশ্ন। সুপ্রিম কোর্ট আমাদের পরীক্ষায় বসতে বলেছে, পরীক্ষায় পাশ করার দায়িত্ব আমাদের। পাশের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমি ধরে নিলাম 40% বা 45% বা 50%, আমি 50%ই তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে 60-এর এই পরীক্ষায় যারা ন্যূনতম 30 পাবে তাদের তো যোগ্যতা প্রমাণের আর কোনো জায়গা নেই। এটা তো কোনো রানিং কম্পিটিশন হচ্ছে না যে আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হবে। ফ্রেশার্সদের কথা আমি বলছি না, বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও আমি সে কথাটা বলছি না। আমাদের বিষয়টা পুরোপুরি কিন্তু একটা ব্যতিক্রমী জায়গায় দখল করে আছে। আজকে 7 বছর পর আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে এই কারণেই, কারণ আমাদের মধ্যে কিছু অযোগ্য ক্যান্ডিডেটস ঢুকেছিল, যদিও সেটা তালিকা কমিশন প্রকাশ করেছে,
তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের পরীক্ষায় বসতে বাধ্য করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আমাদের আজকের এই অবস্থার জন্য দায়ী রাজ্য সরকারের দুর্নীতি, এবং এটাও বলেছে আমাদের স্বার্থ রক্ষার জন্য সর্বাধিক যা করণীয় সেটা কমিশনকে পর্ষদকে করতে হবে। তাহলে যে লিখিত পরীক্ষা হলো সেখানে 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ন্যূনতম 50% নম্বর নিয়ে পাশ করবে তাদের ইন্টারভিউ, তাদের ডেমনস্ট্রেশন, তাদের প্যানেলের আওতাভুক্ত করার অর্থ কি দাঁড়ায়? আমি তো পাশ করছি, তাহলে আমি তো যোগ্য। মনে করুন ইতিহাস বা ইংরেজি বা বাংলা এরকম সাবজেক্টে এরকমও তো হতে পারে কোনো যোগ্য শিক্ষক 50 পেয়েও, পাশ করেও সে আলটিমেট চাকরিটা পেল না, কারণ সে প্যানেলে আসতে পারলো না, যেখানে ফ্রেশার্সদের সঙ্গে লড়াই। তাহলে সে কি অকৃতকার্য না সে কি অযোগ্য? সুপ্রিম কোর্টের রায় হিসেবে সে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে মোর দেন 50% নম্বরও সে পেল সে পরীক্ষায়, তাহলে সে চাকরি পাবে না কেন? তাই আমাদের সঙ্গত দাবি যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এই পরীক্ষায় ন্যূনতম 40 থেকে 45% বা ম্যাক্সিমাম 50% নম্বর পেয়ে পাশ করবে, তারা প্রমাণিত যে তারা অযোগ্য নয়, তারা যোগ্য। তারপরে যে গল্প, প্যানেলের গল্প, সেটা যারা নতুনরা এসেছে তাদের জন্য থাক। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিনিমাম 40% নম্বর নিয়ে, 45% নম্বর নিয়ে পাশ করবে, তাদেরকে কৃতকার্য হিসাবে গণ্য করে তাদের পুরনো চাকরিতে পুনরায় পুনর্বহাল করা হোক, এ দাবি আমাদের থাকছে। আপনারা প্রশ্নটা ভেবে দেখবেন, আমরা পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য বসিনি, আমরা পরীক্ষায় বসেছি চাকরি বাঁচানোর জন্য। তাই আমরা যদি লিখিত পরীক্ষায় পাশ করি, ওএমআর বেস্ট পরীক্ষায় পাশ করি, এর থেকে আর কি বড় প্রমাণ হয় যে আমাদের মধ্যে কোনো অযোগ্য ছিল না বা আমরা অযোগ্য নেই? এরপরের যে গল্প সেটা তো অঙ্ক, সেটা তো ক্যালকুলেশন। এমনও তো হতে পারে কেউ 50 পেয়েও আলটিমেটলি তার ভ্যাকেন্সি কমে যাওয়ার জন্য সে কোনো সিট পেল না, তাহলে কি সে অযোগ্য ছিল? এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে, এই প্রশ্নটা আমি জনসাধারণের কাছে রাখলাম, সকলেই ভাবুন। আমার দাবি একটাই, আমাদের যাদের পরীক্ষায় বসতে হয়েছে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, তারা যদি এই রিটেন কোয়ালিফিকেশন এটলিস্ট 45-50% নম্বর তুলে নিয়ে আসে, এর মানে সে পাশ করছে। আর সে যদি পাশ করে তাহলে তাকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। ধন্যবাদ।